নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। মরুভূমির মাঝখানে একটা ছোট্ট পুকুর মতো আছে। সেই পুকুরটা না দেখতে খুব সুন্দর লাগছিল। আর আশেপাশে দেখো কত সুন্দর গাছ। আমাদের এখানে কিন্তু পুকুর টুকুর কিছুই নেই, এই একটুখানি আছে ছোট্ট জায়গা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে মোহিনী একাদশী, সকালে উঠেই কিন্তু আমি ঘরটা সব ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। এখন শিবজির মাথায় একটু জল ঢালবো। আর শিবজিকে জানো আমি প্রত্যেক দিন জল ঢালি, আর অনেক দিন জল ঢালিনি, যার জন্য আমি একদিন স্বপ্নে দেখেছিলাম, সেখান থেকে কিন্তু মনে করে এখন জল ঢালি। আর সূর্য দেবতাকে একটু জল অর্পণ করব। আর বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। একাদশী কীভাবে পালন করতে হয়, একাদশীতে কি কি খেতে হয়, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে আমার চ্যানেলে আমি কি ভুল করেছি, তোমরা সেই ভুলটা করবে না, সেই ভিডিও সম্বন্ধে একজন কমেন্ট করেছে, আমি তার কমেন্টের ভিডিওর মাধ্যমে উত্তর দিতে চাই। আজকে একাদশী, আমরা তো খাওয়া দাওয়া করবো না। এই যে বাচ্চা দুটো বাচ্চা খাবে, বাচ্চার জন্য দুই বাচ্চার জন্য ভাত করব আর একটু সয়াবিন করব। আর আমি আর আমার বর কিছু খাবো না, সবজি খাবো আজকে। আর টিনের দিয়ে না আলো আসছে দেখো, ঠিক এই যে এই সবজিটায় আলো পড়ছে। এখন একটু লাল চা বানাবো, লাল চা খাবো, একাদশী করেছি তো। চলো তারপর আবার কথা হচ্ছে। আর আমার বর তো লাল চা খাবে না, কেননা আমার বর তো এমনি লাল চা খেতে চায় না। তারপরে আবার আজকে একাদশী, আর একাদশী দিন তো একদমই চা খাবে না। তা ভাবলাম যে পুজো টুজো সব করে নিয়েছি, তো এখন একটু চা খেয়ে নিই। চা না খেলে দেখবে খালি পেটে আবার দুধ চা খেলে না গ্যাস হয়, যার জন্য লাল চা বানিয়েছি। আর চা না খেলে আমার তো একদম ভালো লাগে না। আমি তো তোমাদের আমার ভিডিওতে সবসময় বলেই থাকি। আর দেখো একটা কাপে চা নিয়ে নিয়েছি। আর এই যে সয়াবিন হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি দুই বাচ্চার জন্যে। দুই বাচ্চা কিন্তু আজকে এটাই খাওয়া দাওয়া করবে। আর এই যে ছোট বাচ্চা খাওয়া শুরু করে দিয়েছে, আর বড় বাচ্চা বসে বসে দেখো ফোন দেখছে। হ্যাঁ, আমি যে চা বানিয়েছিলাম সে চাটা এখন বসে বসে আমি খাবো। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি যে দিয়েছিলাম যে আমি যে ভুলগুলো করেছি, তোমরা যাতে সেই ভুলগুলো না করো, সেটা কিন্তু একটা দিদিভাই ভিডিওটা পুরো না দেখে, আমি প্রথমে যে মনিটাইজেশনের কথাটা বলেছিলাম সেটা শুনেই কিন্তু তিনি কমেন্ট করে দিয়েছে। কিন্তু দিদিভাইকে বলতে চাই, আমি বলেছিলাম যে আমি আমার চ্যানেলে লং ভিডিও, শর্ট ভিডিও দুটো দিয়েই কিন্তু আমি অনেকটা ভুল করে ফেলেছি। যদি আমি প্রথম থেকে লং ভিডিও দিয়ে থাকতাম, তাহলে কিন্তু আমার লং ভিডিওটা যা ভিউজ আসছিল প্রথম থেকে, এখন কিন্তু আর একটু বেশি আসতো। আর বেশি আসলে কিন্তু ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যেত। কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়ার কারণে ইউটিউব কিন্তু শর্ট ভিডিওর ইমপ্রেশনটা বেশি পাঠিয়েছিল, যার জন্য আমার লং ভিডিওতে কিন্তু ভিউজটা অনেক কমে গেছিলো। আর ভিউজ কমে গেলে তো মানে একদম সবাই জানে যে টাইম, মানে ওয়াচ টাইম তো পূর্ণ হবে না, যার জন্য কিন্তু আমার ওয়াচ টাইমটা অনেকটাই কম রয়ে গেছে। যার জন্য আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চেয়েছিলাম যে তোমরা কিন্তু লং ভিডিওর সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও দেবে না, তাহলে কিন্তু চ্যানেলে অনেকটা ভুল, মানে ক্ষতি হয়ে যায়। আর যদি আমি কোনো ভুল বলে থাকতাম তো তোমরাও তো শুনেছো, তোমরা তো কিছু বলতে পারো। লোকের ভিডিওতে এরকম কমেন্ট না করে নিজের ভিডিওর পরে ফোকাস করা ভালো, যে আমার ভিডিও আমি কি করে আরও বেশি করে সুন্দর বানাবো, আমি আমার ওয়াচ টাইমটা কী করে পূর্ণ করব, সেটার পরে বেশি নজর দেওয়া উচিত। কার ভিডিওতে কি হলো সেটা কিন্তু দেখার কোনোই দরকার নেই। আর যাই হোক, তোমরা যে দিদিভাইরা আমার পাশে আছো আগাগোড়া থেকে, সেই দিদিভাই দাদাভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যে তোমরা প্রথম থেকে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে না অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি অনেক খুশি হব। বন্ধুরা, আমি তিলক লাগিয়েছি, আমাকে তিলক লাগিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো, আমি কিন্তু অত ভালো তিলক লাগাতে পারি না, তাও যা পারি তাই লাগিয়েছি। অনেক আগে লাগিয়েছি তো, যার জন্য কিন্তু উঠেও গেছে দেখো। তখন যদি ভিডিওটা বানিয়ে রাখতাম ভালো হতো। অত ভালো কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? এবার থেকে আমি ভাবছি রোজ তিলক লাগাবো। আমার বর বলছে তিলক লাগালে তোমাকে ভালো লাগে। আর আমার ছেলেও তিলক লাগিয়েছে, দেখবে তারা দেখাচ্ছি। এই দেখো, আমার সোনার তিলক লাগিয়েছে। আমার সোনার তিলক লাগানোটা কিন্তু চকচক করছে বেশি। আমি ওই যে বারবার মা কপালের পরে চুল পড়ছে হাঁটাচ্ছি। দেখো, আমরা মা ছেলে তিলক লাগিয়ে কেমন লাগছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর সাবুদানাগুলো দেখো ভিজিয়ে রেখেছিলাম, বড় বড় দানা তো, যার জন্য অনেক আগে ভিজিয়ে রেখেছি। আর সব কিন্তু সুন্দর সে মানে গলে গেছে। আর এক যে গরুর দুধটা এনেছিল আজকে, আজকে একাদশীতে আমাদের গোপাল সোনাকে ভাবছিলাম ভোগ লাগিয়ে তারপরে আমি সাবু খাবো, যার জন্য বলেছিলাম গরুর দুধটা নিয়ে আসবে, কেননা মহিষের দুধে না ভগবানের কিন্তু ভোগ লাগে না। যার জন্য এক বাড়ি থেকে আমার বর গরুর দুধ নিয়ে এসছে। আর আমার গোপাল সোনাকে এখন একটু বনবিটা মিলিয়ে তারপরে গরুর দুধ দেবো, কেন বলো তো? আর আমার বড় ছেলে তো মানে বনবিটা ছাড়া একদমই দুধ খেতে পারে না, তাহলে তো এ তো ছোটো, এও তো খাবে না,
যার জন্য একটু বনবিটা মিলিয়ে দিয়েছে। দুধটা হালকা ঠান্ডা হয়েছে তো যার জন্য ভালো গলেনি। আর একটা তুলসী পাতা দিয়েছি, তুলসী পাতা ছাড়া কিন্তু কখনোই গোপাল সোনার ভোগ লাগে না। আর আমাদের গোপাল সোনাও দেখো তিলক লাগিয়েছে। ভাবছি আমরা দুজন লাগিয়েছি আর আমাদের ছোট বাচ্চা, ও কেন তিলক লাগাবে না? যার জন্য আমার ছোট্ট বাচ্চাকেও তিলক লাগিয়ে দিয়েছি। আর এই ছোট্ট কাপটা এনেছিলাম, সে কাপে এখন দুধটা নিয়েছি আর আমার সোনাকে দুধ খাওয়াবো। আর গরম পড়েছে তো যার জন্য হাফ প্যান্ট পরেছে। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একাদশীর দিন কিন্তু সাবুদানা খেতে হয়, ভাত টাত কিন্তু কিছুই খেতে নেই। যেমন ভাত, ডাল, সয়াবিন, তারপরে গম, এসব কিন্তু খেতে নেই। মানে যেগুলো দানা শস্য, রুটি, ভাত, এগুলো কিন্তু কিছুই খেতে নেই। অনেকে বলে যে রুটি খায়, কিন্তু রুটি খেলে কোনো দিন একাদশী হয় না। একাদশী একমাত্র হয় ফলাহার। ফলাহার করে যদি একাদশী করা যায় তাহলে কিন্তু একাদশীর ফলটা আরও বেশি পাওয়া যায়। যার জন্যে আমরা তো অনেকক্ষণ না খেয়ে থাকতে পারবো না, কিন্তু সাবুদানাটা আমি খাচ্ছি। সাবুদানা কী বলো তো, এটা তো একটা গাছের ফলের মতো, এটা খেলে কিন্তু কিছুই হয় না। আর আমাদের গুরুদেব বলেছে সাবুদানা খেলে কিন্তু কিছুই হয় না। আর গুরুদেব যেগুলো খেতে বলে সেগুলোই কিন্তু খেতে হয়। গুরুদেব যদি বলে যে এগুলো খাবে না, সেগুলো কিন্তু খেতে নেই। সাবুদানাটা যে মাখিয়েছিলাম এখন ভগবানকে ভোগ লাগিয়ে এখন প্রসাদ হয়ে যাবে, তারপরে সেই প্রসাদটা পাবো। কি বলো তো, ভগবানকে প্রসাদ অর্পণ না করে কখনো কিন্তু খেতে নেই, তা না হলে কিন্তু পাপ লাগে। যার জন্য আমি এখন একাদশীতে যা খাবো, যার জন্য ভগবানকে ভোগ লাগিয়ে খাচ্ছি। তোমরা একাদশী করলে সাবুদানাও খেতে পারো, সবজিও মানে রান্না করে খেতে পারো, আবার ফলও খেতে পারো। ফল খাওয়াটাই কিন্তু সবথেকে বেটার। যে ফল খেয়ে একাদশী করতে পারবে, কিংবা যদি কেউ না খেয়ে করতে পারে তাহলে তো আরও ভালো হয়, কিন্তু অতটা তো করা যায় না। সব কিন্তু উঠে গেছে। আর এখন কিন্তু 4টে বাজে, 4টে বাজে। এখন একাদশীতে যা রান্নাবান্না করব, মানে রাত্রিরে খাবো, সেগুলো এখন রান্না করে রাখবো। কি বলো তো, সকালে তো সবজি টবজি খেয়েছি, এই মানে ফল টল খেয়েছি, তা ভাবলাম যে এখন একটু কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করব। হলুদ ছাড়া সান্দাক লবণ আছে, সেই সান্দাক লবণ দিয়ে মানে জিরে ফোড়ন দিয়ে রান্না করব। কুমড়ো, পটল, আলু আর লাউ, 4 রকম দিয়ে। এতে কিন্তু শরীরে অনেক ভিটামিনও হবে, তাই না? সব রকম সবজিতে সেদ্ধ করে খাবো। এই সয়াবিন না, সানফ্লাওয়ার অয়েল আছে, সানফ্লাওয়ার অয়েল দিয়ে এখন রান্না করব। আর জানো তো, এইভাবে সবজি রান্না করে খেলে পেটটাও কিন্তু ভরে, আর আমাদের শরীরের পক্ষে ভালো, আর অনেকক্ষণ পেট ভরাও থাকবে, রাত্রে খিদে পাবে না। আর এখন গরমকাল তো, যার জন্য ভাবছি যে সারাদিন তো না খেয়ে রয়েছি, ফল টল খেয়েছি, তা ভাবলাম একটু সবজি খাই। সবজি না খেলে আমার আবার ভালো লাগে না। তাই দেখো সব রকমের সবজি কেটে নিয়ে বসে পড়েছি। আর হিটারের পাশে জানো না, এত গরম, পুরো কিন্তু ঘেমে গেছি। আর হিটারের তাপটা কিন্তু গ্যাসে কিন্তু অতটা তাপ হয় না যতটা হিটারে তাপ হয়। হিটারে মানে কাঠের জালের মতো খুব তাপ হয়। চলো তাহলে রান্না করি। তোমরা দেখো একাদশীতে আমরা কী রান্না করি। এই যে একাদশীর দিন সবজি যা রান্না করব সেগুলো কিন্তু সব কেটে নিয়েছি। কুমড়ো, আলু, এই সব নিয়েছি। এখন এগুলো সাদা, এই যে সয়াবিন তেল আছে, সয়াবিন না, সানফ্লাওয়ার অয়েল। আমাদের গুরুদেব বলেছে সানফ্লাওয়ার অয়েলে জিরে ফোড়ন দিয়ে খেতে পারো। আর জানো তো, আমরা যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, সেই গুরুদেব আমাদেরকে যেমনভাবে বলবে আমাদের কিন্তু সেভাবেই চলতে হবে। নিজের মর্জি চালালে কিন্তু হবে না। গুরুদেব যদি বলে যে তোমরা সবজি খেতে পারবে, ফল খেতে পারবে, তাহলে কিন্তু কোনো কিছু হয় না। যদি এটা ভুল হয় আর গুরুদেবের কথা বলে থাকে, তাহলে কিন্তু সেই পাপটা গুরুদেবেরই লাগবে। আর আমাদের গুরুদেব কিন্তু আমাদের যেভাবে বলে আমরা কিন্তু সেভাবেই চলতে চাই। আর কিছু কিছু লোক আছে দেখবে মাছ, মাংস, হাতি, মোষ, ঘোড়া সব কিছু খায়, আবার তিলক কাটে। হাতি, মোষ, ঘোড়া সব খেয়ে তিলক কাটলে কিন্তু কখনোই হয় না। কেউ কেউ করে ভক্তি মানুষকে দেখানোর জন্য। আর সবজিটাতে জানো এমনি লবণ কিন্তু দিইনি, সান্দাক লবণ বলে না, সেই সান্দাক লবণটা দিয়েছি। আর একটা লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কা ছাড়া দেখবে সবজিতে কিন্তু একদমই টেস্টে লাগে না। আর একটু জল দিয়ে দিয়েছি, এখন হিটারে হতে থাকবে ধীরে ধীরে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিয়ে দেবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো আর আমাকে কমেন্ট করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার যে দিদি ভাইরা আমার ভিডিও দেখে আগাগোড়া, তারা কিন্তু কখনোই আমাকে উল্টোপাল্টা কমেন্ট করে না, কেননা তারা কিন্তু আমার লাইফস্টাইল সব কিছুই জানে। আর আমাদের সিংহাসনে যা যা ভগবান আছে তাদের মূর্তি দেখালাম, ওই যে আমাদের গুরুদেব আর গুরুমা, আর ওই যে বাঁকে বিহারী, বৃন্দাবনের বাঁকে বিহারী, আর এটা আমার মা কালী। আমি কিন্তু ছোটোবেলা দিয়ে মা কালীর খুব ভক্তি করি, যার জন্য মা কালীকে রেখে দিয়েছি। আর এখন একটু চা বানাবো। সকালে তো লাল চা খেয়েছিলাম, কেন খালি পেটেতে দুধ চা খাবো না, তো একটুখানি না গরুর দুধ রয়ে গেছিলো, তাই ভাবলাম একটু দুধ চা খেয়ে নিই। আর ওইদিকে ছেলে এখন দেখো বাইরে কি করছে। আর আমার যে দিদি ভাইরা আমাকে কমেন্ট করো, দিদি ভাই, দাদা ভাই, তাদেরকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর গরম গরম চা নিয়ে নিয়েছি। একাদশীর দিন কিন্তু চা খাওয়া ভালো না, কিন্তু আমার নেশা, কি করব। খাওয়া সব হয়ে গেছে, আর এখন একটু খিচুড়ি রান্না করব। খিচুড়ি করবো, আমাদের গোপাল সোনা খাবে একটু, আর আমার ছেলে খাবে। আর দুপুরে জানো তো, দুপুরে সয়াবিন আর একটু ভাত আছে, ওটা খেয়ে নেবে এখানে আমার ছেলে। আর এই যে খিচুড়ি, এই দেখো মুখ। আর এদিকে 3-4 রকমের ডাল নিয়ে নিয়েছি, একটু কুমড়ো আর আলু নিয়েছি, একটু খিচুড়ি বানাবো। ওই যে সকালে রান্না করেছিলাম কুমড়ো, মানে সয়াবিন আর ভাত, সেটা রয়েছে, আমার ছেলে খেয়ে নেবে। আর গোপাল সোনাকে তো ওটা দেবো না, তাই গোপাল সোনার জন্য এখন গরম গরম খিচুড়ি করব। কেন, ছোটো বাচ্চা তো, ছোটো বাচ্চা কবার খাবে। আর আমার বাচ্চাকে তো ফ্রিজে রেখে বড় বাচ্চাকে তো খাইয়ে দিই। বড় বাচ্চার কোনো ব্যাপার না, যদি ওর মন চায় একটু খিচুড়ি খেয়ে নেবে, আর যদি ভালো না লাগে খাবে না। আর কুকারে খিচুড়ি করব, কুকারে খিচুড়ি করলে জানো তো অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বললাম, সে কথাগুলো যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর কি বলো তো, ভিডিও না দেখে কারোর ভিডিওতে এরকম কমেন্ট করা কিন্তু একদমই ভালো না। যদি কারোর ভিডিও কারোর ভালো না লাগে তাহলে কিন্তু তার ভিডিও না দেখাই ভালো। যদি আমার কাউকে পছন্দ না হয় তাহলে আমি তার ভিডিও কেন দেখবো, তাই না? আর আমার ভিডিও যেরকম চলছে সেরকমভাবে চললেই কিন্তু হবে। আর যদি ভিডিও না চলে তাহলে তো কিছু করার কথা নেই। আর জানো তো, যার ভাগ্যে যা আছে সে কিন্তু সেটুকুই পাবে, তার অতিরিক্ত কিন্তু কেউই পাবে না। আর আমার যেটুকু আছে সেটুকুই পাবো। আর আমি যেটুকু পারি ভিডিও বানানোর, আমার যেটুকু ট্যালেন্ট আছে, আমি সেটুকু দিয়েই কিন্তু তোমাদের মন জয় করার চেষ্টা করছি। আর তোমরা যারা আমার দিদিভাইরা আছো তারা তো জানো যে আমি কেমন জীবনযাপন করি, আমি কেমন কাজ করি। আর কালকের ভিডিওতে যদি আমি কোনো ভুল কথা বলে থাকতাম তাহলে তো তোমরা ছিলে, তোমরাও তো কিছু বললে না, তোমরাও তো কিছু কমেন্ট করতে পারতে। কেন, তোমরাও তো কিছু বোঝো, তোমরাও এতদিন চ্যানেল খুলেছো। খিচুড়িটা হয়ে গেলে তারপরে গোপাল সোনাকে সেবা দিয়ে দিতে হবে। আর এই যে বড় গোপালের জন্য দুধ গরম করেছিলাম, দুধটা ঠান্ডা হয়ে গেছে, কুলারের সামনে রেখে দিয়েছিলাম। গরমকালে দেখবে গরম জিনিস কিন্তু একদম ঠান্ডা হতে চায় না, যার জন্য কুলারের সামনে না অনেকটা সময় রেখেছিলাম। তারপরে এখন ঠান্ডা হয়েছে, এখন বড় বাচ্চাকে দিয়ে দেবো। ওই দেখো শুয়ে রয়েছে, খেলা করে এসছে, খেলা করে এসে না কষ্ট হয়ে গেছে। আর আমার সোনা যখন একটু বড় হবে তখন আমার সোনাকে না একাদশীর উপোস করাবো। এখন ছোট তো, ও সারাদিন না খেয়ে থাকতে পারে না। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা বসে রয়েছে। আর এক্সট্রা যে দুধ ছিল, সকালের একটু গরুর দুধ ছিল, আর বিকালে যে মহিষের দুধ এনেছে সে দুটো কিন্তু একসঙ্গে গরম করে নিয়েছি। ভাবছি এতটা দুধ তো খাবো না, যার জন্য দেখো দই জমিয়ে দেবো। আর দইটা যদি জমিয়ে দিই তাহলে কিন্তু সকালে খেতে কিন্তু ভালোই লাগে। আর কম্বলের মধ্যে না পেঁচিয়ে রেখে দেবো, কেন বলো তো, কম্বলে পেঁচিয়ে রাখলে দেখবে দইটা কিন্তু ভালো জমে। কেননা গরম ভাতটা যদি না হয় তাহলে তো দইটা একদমই জমতে চায় না। আর ওই টেবিলটা তো ওইদিকে রাখা ছিল যেখানে এখন আমার গ্যাস ওভেন রাখা, ওটা এখন এখানে রেখে দিয়েছি করে নিয়েছি। আর জানো তো, দাঁড়াও 1 মিনিট, আমাদের বাঙালি মেয়েদের আমরা যতক্ষণ না নাইটি পরবো ততক্ষণ কিন্তু আমাদের ভালো লাগে না, তাই না? নাইটি পরলে দেখবে আমরা কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করি, যার জন্যে সব মেয়ে বউরাই দেখবে সবসময় নাইটি পরে। আর আমাদের বাঙালিদের নাইট না করলে একদম ভালো লাগে না, মানে আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না। চুড়িদার পরে না ভীষণ গরম লাগে, গরম পড়েছে খুব। আর আমাদের এখানে কিন্তু মহিলারা সবসময় চুড়িদার পরে থাকে। আর গরম পড়ে তো জল খাচ্ছি, তোমরা কিন্তু বেশি বেশি করে জল খাবে। আর দেখো স্টিকারটা এখনও তুলিনি, তুলতে হবে, নতুন গ্লাস স্টিকার রয়েছে। জল বেশি করে খেতে হবে জানো, ডাক্তার আমাকে বলেছে বেশি করে জল খেতে। কেননা আমার আবার না কিডনিতে পাথর আছে, কিডনিতে পাথর থাকলে তাদের আবার বেশি করে জল খেতে হয়, তা না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। ভাত খাবে? এখন ছেলে বলছে ভাত খাবে, তাহলে দিই ভাত। একটু দুপুরে সয়াবিন আর ভাত আছে, সেটা আমার ছেলেকে দেবো একটু। আর খিচুড়ি যদি খায় একটু খিচুড়ি দেবো। আর বড় বাচ্চা খিদে পেয়ে গেছে, ভাতটা না ফ্রিজে রাখা ছিল যার জন্য একটু গরম করে নিচ্ছি, কেননা একদম ঠান্ডা ভাত কিন্তু খেতে পারবে না। আর দুপুরে গোপাল সোনাকে যে সেবা দিয়েছিলাম সে ভাতটাও রয়েছে, সেটাও মিলিয়ে দেবো। আর সয়াবিনটা একটু গরম করে নিচ্ছি, কেন এত ঠান্ডা হলে না ছেলে খেতে পারবে না। আর খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। আর বড় বাচ্চাকে সেবা দেবো, বড় বাচ্চার সেবা হওয়ার পরে আর ছোটো বাচ্চার খিচুড়িটা হয়ে গেছে, এখন ছোটো বাচ্চাকেও দিয়ে দেবো। দুই ভাইকে কিন্তু একসঙ্গে খেতে দেওয়া হয়, দুই ভাই কিন্তু একসঙ্গে খাই। এই যে তুলসী পাতা দিয়ে দিয়েছি। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল, পরের দিন আমরা খেয়েছিলাম, ভালোই লেগেছিলো। আর এখন তো গরম রয়েছে তো যার জন্য কুলারের সামনে রেখে দিয়েছে। আর ওই যে দেখো একজন মানে খাচ্ছে আর টিভি দেখছে, ওর যদি ভাত খাওয়ার সময় টিভি না হয় ওর ভাত হজম হয় না। আর এই গোপাল সোনা, গোপাল সোনা সেবা টাইম হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।